আসসালামু আলাইকুম। সেতি রোগের লক্ষণ, ঔষধ এবং হোমিওপ্যাথিক চিকিৎসার সংক্ষিপ্ত আলোচনা। সেতি রোগ হল ত্বকের একটি দীর্ঘমেয়াদী অবস্থা যেখানে মেলানিনের অভাবে ত্বকের বিভিন্ন অংশে সাদা দাগ বা প্যাচ তৈরি হয়। এটি কোনো সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়। সেতি রোগের প্রধান লক্ষণসমূহ: ত্বকে সাদা দাগ। প্রধান লক্ষণ হল ত্বকে ছোট বড় অসম আকৃতির দুধের মতো সাদা দাগ দেখা দেওয়া। নির্দিষ্ট স্থানে প্রকাশ, সাধারণত মুখমণ্ডল, ঠোঁট, হাত, পা, কনুই এবং চোখের চারপাশে প্রথম সাদা দাগ দেখা যায়। চুলের রং পরিবর্তন, আক্রান্ত স্থানের চুল, দাড়ি, ভ্রু বা চোখের পাপড়ি অসময়ে পেকে সাদা হয়ে যেতে পারে ইডিওগ্রাফিক পিরিয়ড। মুখের ভেতরের পরিবর্তন, মুখের ভেতরের অংশ বা মিউকাস মেমব্রেনের স্বাভাবিক রং নষ্ট হওয়া। রোদে সংবেদনশীলতা, সাদা হয়ে যাওয়া ত্বক সূর্যের আলোতে অতিরিক্ত সংবেদনশীল হয় এবং চুলকানি বা লালচে ভাব হতে পারে। সেতি রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা: হোমিওপ্যাথিতে রোগ নয়, বরং রোগীর শারীরিক, মানসিক লক্ষণ ও সামগ্রিক অবস্থা বিবেচনা করে ঔষধ নির্বাচন করা হয়। একজন রেজিস্টার্ড চিকিৎসকের তত্ত্বাবধানে সাধারণত নিম্নলিখিত হোমিওপ্যাথিক প্রয়োগ হয়: আর্সেনিকাম সালফ্লেভাম। সেতি রোগের চিকিৎসায় এটিকে অন্যতম প্রধান ও কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ত্বকের শুষ্কতা এবং আশযুক্ত ভাব থাকলে এটি ব্যবহৃত হয়। হাইড্রোকোটাইল এশিয়াটিকা। এই ঔষধটি ত্বকের কোষের বিকৃতি রোধ করতে এবং ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে সাহায্য করে। সরিনাম। রোগীর যদি তীব্র শীতকাতরতা থাকে এবং ত্বক নোংরা ও চর্মরোগ প্রবণ হয়, তবে চিকিৎসকরা এটি প্রয়োগ করেন। নাইট্রিক অ্যাসিড। মুখের চারপাশে, ঠোঁটের কোণে বা যৌনাঙ্গের কাছাকাছি সেতির দাগ থাকলে এই ঔষধটি ভালো কাজ করে। নেট্রামিউর। যে সমস্ত রোগী অতিরিক্ত লবণ প্রিয়, রোদে গেলে সমস্যা বাড়ে এবং যাদের রোগটি মানসিক শোক বা দুঃখের পর শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত হয়। থুজা অক্সিডেন্টাল। বংশগত কারণে বা কোনো ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই সমস্যা দেখা দিলে এটি অন্যতম প্রধান ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ সতর্কবার্তা: সেতি রোগের সঠিক নিরাময়ের জন্য নিজে নিজে ঔষধ গ্রহণ করবেন না। যে কোনো চিকিৎসা শুরু করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসা নিতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং নিয়মিত জটিল রোগের ভিডিও পেতে সাবস্ক্রাইবও করে রাখবেন। ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।